আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যা দেখার পর নিজের বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হবে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একজন বৃদ্ধ কৃষককে দেখতে পাই, যে কিনা তার জমিতে কাজ করছিল। তার নাম হলো মারুগা। লোকটি কাজ শেষ করে বাড়ি ফিরে এসে সে রেডিওতে একটা খবর শুনতে পায়, যেখানে বলা হয় সরকারের পক্ষ থেকে সবাইকে স্কুলে ভর্তি করা হবে, আর তার জন্য শুধু জন্ম নিবন্ধন জমা দিতে হবে। একথা শুনে সেই লোকটি স্কুলে আসে ভর্তি হওয়ার জন্য। সেখানে দেখা যায় অনেক মা বাবা তাদের বাচ্চাদের ভর্তি করাতে নিয়ে এসেছে। জেন নামে একজন শিক্ষক সবার ফর্ম জমা নিচ্ছিল, আর তার সাথে অন্য একটা শিক্ষক রয়েছে যার নাম হলো অ্যালফ্রেড। অ্যালফ্রেড জেনকে বলে, তোমার সাথে একটা বৃদ্ধ লোক দেখা করতে এসেছে। লোকটা জেনের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়, যেটা কিনা একটা খবরের কাগজ, যেখানে সরকারে ফ্রিতে ভর্তি হওয়ার খবর ছাপানো হয়েছে। জেন জানাই এখানে শুধু বাচ্চাদের ভর্তি করা হয়। বৃদ্ধ বলে, আমি রেডিওতে শুনেছি এখানে সবাইকে ফ্রিতে ভর্তি করা হয়। একথা শুনে এলফ্রেড জানাই, আমাদের বাচ্চাদের দিকে নজর দেওয়া জরুরি, তোমার মতো বিদ্যার নয়। তারপরের দিন জেন বাচ্চাদের ক্লাস নিচ্ছিল। এমন সময় এলফ্রেড সেখানে আসে এবং জেনকে ক্লাস থেকে বাইরে নিয়ে যায়। এলফ্রেড জানায় সেই বিদ্যা লোকটা আবার এসেছে। দেখা যায় মারুকা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এলফ্রেড ও জেন তার কাছে যায় এবং এলফ্রেড জানায়, তোমায় এই স্কুলে ভর্তি করতে পারবো না, তুমি বাড়ি গিয়ে রেস্ট করো। মারুকা কানে একটু কম শুনতে পাই, তাই মারুকা বলে, আমি এখনো মরি নাই, আমি জিন্দা রয়েছি। তারপর এলফ্রেড বলে, স্কুলে ভর্তি হতে হলে তোমার ইউনিফর্ম লাগবে, তোমার কাছে তো কোনো ইউনিফর্ম নাই। আসলে মারুকার কাছে কোনো টাকা না থাকায় সে ইউনিফর্ম কিনতে পারবে না। অ্যালফ্রেড জেনকে মারুকার সাথে কথা বলতে বলে সেখান থেকে চলে যায়। জেন মারুকাকে বলে, তুমি কেন স্কুলে ভর্তি হতে চাও? মারুকা জানাই, আমি লেখাপড়া শিখতে চাই। জেন মারুকার কাছে মাপ চাই যে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। মারুকা বাড়ি গিয়ে তার পালন করা মুরগির সাথে বসেছিল। এমন সময় এলফ্রেডের বলা সেই ইউনিফর্মের কথা মনে পড়ে যায়। মারুকা তার পালন করা মুরগিগুলো বিক্রি করে কিছু টাকা জোগায়। সে টাকা দিয়ে সে ইউনিফর্ম কিনে নেয় এবং পরের দিন মারুকা আবার সেই স্কুলে যায়। অ্যালফ্রেড জেনকে জানায় মারুকা আবার ফিরে এসেছে। জেন দেখতে পায় মারুকা এবার ইউনিফর্ম পরে এসেছে। জেন বলে, তোমার মতো দৃঢ় মনোবলের লোকদেরকে দাবিয়ে রাখা অসম্ভব। মারুকা বলে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে লেখাপড়া শিখতে চাই। মারুকার এই দৃঢ়তা দেখে জেন তাকে স্কুলে ভর্তি করে নেয়। জেন স্কুলে বাকি বাচ্চাদেরকে মারুকার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে জেন একটি বাচ্চাকে 5 লিখতে বলে। বাচ্চাটি 2বার ভুল করার পর আবার ঠিক করে লেখে। তারপর জেন মারুকাকে 6 লিখতে বলে। মারুকা তা শুনতে পায় না। পড়ার ফাঁকে বাচ্চারা মাঠে খেলতে যায়। এদিকে মারুকা মাঠের এক পাশে একা একা বসে থাকে। এটি দেখে সেখানে থাকা একটি ছোট বাচ্চা মারুকার কাছে আসে। এসে বলে, তুমি কি অসুস্থ? মারুকা জানাই, না, আমি ঠিক আছি, তবে আমি কানে একটু কম শুনতে পাই। বাচ্চাটি জানাই, আমি বড় হয়ে ডাক্তার হব, আর তখন তোমার কান ঠিক করে দেব। এরপর এলফ্রেড বাচ্চাদের হাতে লেখা চেক করছিল। এমন সময় এলফ্রেড দেখতে পায় মারুকার পেন্সিল শার্প করতে হবে। তাই এলফ্রেড মারুকাকে পেন্সিল শার্প করতে বলে। মারুকা যখন পেন্সিল শার্প করতে নিয়ে যায়, তখন তার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। ব্রিটিশ সৈন্যরা একটা পেন্সিল শার্প করে মারুকার কানের ভিতর ঢুকিয়ে দিয়েছিল, আর ওই থেকেই মারুকা কানে ঠিক মতো শুনতে পায় না। যখন তার পুরনো কথা মনে পড়ে যায়, তখন তার শরীর খারাপ হয়ে যায়। জেন তাকে স্কুলের বাইরে নিয়ে যায়। সে তখন বাইরে বসে বসে তার হাতের ব্রেসলেটটা দেখতে থাকে। এমন সময় ছোট্ট একটা বাচ্চা তার কাছে আসে এবং এটা কেন পড়েছে তা জানতে চায়। তখন মারুকা জানায়, এটি আমার জেলে থাকার নিশানা, আমি কোনো অপরাধ করি নাই। আমি তো দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটিকে দখলমুক্ত করার জন্য সংগ্রাম করেছি। এ কথা শুনে বাচ্চারা তাকে সেলুট জানায়। এতে করে বাচ্চাদের সাথে মারুকার বন্ধুত্ব হয়ে যায়। এদিকে মারুকা বাচ্চাদের সাথে খেলা করছিল। এমন সময় একজন সাংবাদিক তাকে দেখে ফেলে। বাচ্চাদের সাথে একজন বুড়ো লোক স্কুলে পড়ে, এ কথাটা সে মিডিয়ায় প্রচার করে দেয়। এতে করে সরকারি অধিকারী আসে সেই স্কুল পরিদর্শন করতে। সে এসে বৃদ্ধ লোককে দেখে প্রচন্ড রেগে যায়, আর সে বলে, এই লোককে স্কুলে ভর্তি করেছে কে? জেন জানায়, আমি ভর্তি করেছি। সরকারি অধিকারী জেনকে নানান ধরনের কথা শোনায়, আর জানায় একে যেন কাল সকালে স্কুলে না দেখি। জেন স্কুল বোর্ডের সভাপতির সাথে কথা বলে যাতে মারুকাকে স্কুলে পড়ার সুযোগ করে দেওয়া যায়। সভাপতি জানাই, মারুকাকে এই সুযোগ দিতে পারবো না,
কেননা এতে করে সব বৃদ্ধ লোকেরা স্কুলে পড়তে চলে আসতে পারে। তাই মারুকাকে বড়দের স্কুলে ভর্তি করতে হবে। জেন মারুকার কাছে যায় আর তাকে বড়দের স্কুলে ভর্তি হতে বলে। পরের দিন মারুকা বড়দের স্কুলে যায় আর সেখানে পড়া শুরু করে। মারুকা দেখতে পায় এখানে কেউ পড়াশোনা করে না, পড়ার প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই। যে যার মতো কথা বলে হাসাহাসি করে, আর এতে করে শিক্ষকের কথা মারুকা ঠিক মতন শুনতে পায় না। মারুকা জেনের কাছে যায়। জেন বাড়িতে না থাকায় মারুকা জেনের জন্য অপেক্ষা করতে থাকে। জেন এসে মারুকাকে ঘরে নিয়ে আসে। মারুকা জানায়, আমার কাছে একটা চিঠি রয়েছে, আমি ওই চিঠিটা পড়তে চাই, কিন্তু আমি তো পড়তে জানি না। আজকের জামানায় পড়ালেখা না জানলে তার কোনো মূল্য নেই। পড়ালেখা খুবই মূল্যবান, তাই পড়ালেখা জানা খুবই জরুরি। একথা শুনে জেন সরকারি অধিকারীর কাছে আবার ফোন করে তাকে বোঝানোর খুব চেষ্টা করে, বাট সে তার কোনো কথা শুনে না। পরের দিন সে স্কুলে যায়। জেন দেখতে পায় বাচ্চারা গান গাইছে এবং আনন্দ করছে। জেন মারুকাকে দেখতে পায়। মারুকা বাচ্চাদেরকে বলে, একটা বকরি পড়তেও পারে না, লিখতেও পারে না, আর যে মানুষ লেখাপড়া না জানে সে বকরির সমান। জেন ক্লাসে ভিতরে যায় আর বলে, আজকের থেকে মারুকা হলো আমার অ্যাসিস্ট্যান্ট। মারুকা বাচ্চাদেরকে পড়াতে সাহায্য করবে। ধীরে ধীরে এই খবর প্রচার হতে থাকে। মিডিয়ার লোকেরা মারুকার ইন্টারভিউ নেয়। সারা দেশে মারুকার কথা জানতে পারে। এই পপুলার মারুকার জন্য ভালো হয় না। সব বাচ্চাদের পিতামাতা মারুকার বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। তারা বলে বুড়া লোকের স্কুলে পড়া ঠিক না। এরপর সেই সরকারি লোক আবার স্কুলে আসে আর জেনকে জানায় মারুকাকে বড়দের স্কুলে পড়াতে হবে। জেন একথা মানতে চায় না। সে লোকটা বলে, তুমি এখানে চাকরি করছো, তাই যেরকম ভাবে বলবো ঠিক সেরকম ভাবেই করবে। এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, জলদি করে একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে প্রেরণা যোগায়। সরকারি অধিকারী বারবার জেনকে ওয়ার্নিং দেওয়ার পরও জেন তার কোনো কথা না শোনায় জেনকে শহরের অন্য একটা স্কুলে ট্রান্সফার করে দেয়। এরপর জেন মারুকাকে তার ট্রান্সফারের ব্যাপারে বলে। সরকারি লোকটা বাচ্চাদের অভিভাবককে জানায় জেনের পরিবর্তে এখানে একটা নয়া টিচার আসবে। একথা শুনে সকল পিতামাতা খুশি হয়ে যায়, কিন্তু বাচ্চারা খুশি হয় না। বাচ্চারা জেন ও মারুকার সাথেই পড়তে চায়। পরের দিন যখন নয়া টিচার আসে, বাচ্চারা স্কুলে গেট বন্ধ করে দেয় এবং তার উপর জিনিসপাতি ছুঁড়ে মারতে থাকে। আর এটা দেখার পর সে নয়া টিচার ভয়ে পালিয়ে যায়। মারুকা সরকারি বড় স্যারের কাছে যায়। সেখানে গিয়ে সে বলে, আজকে আমাদের বাচ্চাদের আমরা যা শিখাবো তাই আমরা পরবর্তীতে তাদের কাছে রিটার্ন পাবো। বাচ্চাদের জন্য একটা ভালো টিচার জরুরি। সে এখানে জেনের ব্যাপারে বলে আর সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় জেন স্কুলে আসছে। শিক্ষা বোর্ড জেনের ট্রান্সফার বাতিল করে দেয়। জেন তার আগের স্কুলে ফিরে আসে। বাচ্চারা জেনকে দেখে দৌড়ে তার কাছে যায় দেখা করার জন্য। মারুকাও জেনের কাছে যায় এবং তাকে একটা চিঠি দেয়। জেন চিঠিটা অ্যালফ্রেডকে পড়তে বলে। অ্যালফ্রেড পড়তে শুরু করে। চিঠিটা কোরিয়ার রাষ্ট্রপতির পক্ষ থেকে এসেছে। চিঠিতে লেখা রয়েছে যে মারুকা কোরিয়ার মুক্তিযোদ্ধার জন্য যুদ্ধ করেছে, যার জন্য তার পরিবার হারিয়েছে এবং দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। তাই কোরিয়ার সরকারের পক্ষ থেকে তার জন্য বাকি জীবনের চলার ব্যবস্থা করেছে। এরপর মারুকা জানায়, যতদিন বেঁচে আছি লেখাপড়া শিখতে থাকবো। মুভির শেষে আমাদের সত্যিকারের মারুকাকে দেখানো হয়, আর এরই মধ্য দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা এখনো পর্যন্ত দেখছো, তার মানে তোমাদের কাছে এই মুভিটা ভালো লেগেছে। আর যদি এরকমই আরো ভিডিও পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।